আপনি চিন্তা করি আল্লাহ ওয়াকাব্বিরহু তাকবীরা, আপনার আওয়াজকে থামায় দিতে পারে এত বড় জালেম কে আছে? আজকে সারা দুনিয়াতে জুলুম হচ্ছে, এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলে দিবে এখানে ইহুদি আছে, উক্তুলহু, তার গর্দানটা ওড়ায় দাও। সে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আজ সারা দুনিয়া বুঝতেছে ইহুদিদের বাঁচার মতো কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? সময় আসবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে দিয়ে অনেক বিজয় দিবে। আজকে যদি ফিলিস্তিন আমার পাশে হতো, অসংখ্য যুবক ফিলিস্তিনের জন্য চলে যেত, জীবনের মায়া ছেড়ে দিত, শহীদ হয়ে হলেও আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য চলে যেত। অসংখ্য প্রাণ মুসলমানদের জন্য কোরবান করে দিত। সংখ্যায় আমরা মোটেও কম না। ইয়ারমুকের প্রান্তের ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদের হিম্মত বেড়ে যাবে। সেই সময় ইয়ারমুকের প্রান্তে আমি নিজে ওই জায়গাটায় গেছি, সিরিয়া এবং জর্ডানের মাঝখানের একটা এরিয়া ইয়ারমুক। সেই প্রান্তে সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য গেছে। 15 দিন লাগছে শুধু যাওয়ার জন্য। 15 দিনকে আমাদের মতো খাওয়ান দাওয়ান ছিল? রক্ত পেশাব হয়ে গেছে, পেশাব করতে গেছে, ফোটায় ফোটায় রক্ত আসছে। সাহাবায়ে কেরাম 15 দিন লাগায় সফর করলেন। তাবিগণ সফর করলেন। 36,000 মুসলমানদের সংখ্যা নিয়ে জিহাদের জন্য গিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ একটা বক্তব্য দিলেন, আজ আমরা 36,000 জন আসছি, একজনও আমরা পিছপা হব না, প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব, রণাঙ্গনে রক্ত গুলা ঝরবে, একজনও পিছপা হব না, কালেমার জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 286 নং আয়াত থেকে মাত্র 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টা আয়াত যদি আজকে এখান থেকে আপনি শুনে যেতে পারেন, সব কেমন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন কোন জিনিস যদি শিখে উঠতে পারেন, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবে তিনি কে? যতজন বসছেন এখানে, নতুন যদি একটা কথা আজকে আপনার এলেমে যোগ হয়, এই কথা আগে জিন্দেগিতে শুনিনি, এই মাহফিলে এসে শুনছি, এই মন নিয়ে যদি আজকে বসতে পারেন, ওঠার আগেই 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ যোগ করে দিবে। কোন আল্লাহু আকবার। এরকম মুবারক একটা মাহফিলে এসে আমরা তাড়াহুড়া না করে একেবারে দিল লাগায় বসি, মন লাগায় শুনি, পারবেন তো ইনশাআল্লাহ? আমি খুব লম্বা ওয়াজ আপনাদেরকে করে আপনাদেরকে কষ্ট দেব না। 100 জন যুবক মিলে এই মাহফিলটার আয়োজন করে, 100-র উপরে। হুজুর আমারে বললেন
আপনাদের এই এলাকার আলেম মাশাআল্লাহ মুন্সিগঞ্জে খেদমতে আছেন। তিনি বললেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে এলাকার যুবকেরা 100 জনের উপরে যুবক মিলে এই মাহফিলের ইন্তজাম করে, দিন রাত পরিশ্রম করে মাহফিলটা করে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে এই দুনিয়াতে ইসলাম বিজয়ী হয়েছে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে বিজয়ী হবে। ব্যতিক্রমদের দিকে ইসলাম ফিরে যাবে। যেই যুবক নিজেকে ব্যতিক্রম বানাবে, এমন যুবকদের হাত ধরে যিনি ইসলামকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। যদি আল্লাহ পাক চান এমন যুবকদের হাত ধরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমার যুবকেরা বড় আশা নিয়ে আজকে মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ধৈর্যশীলদেরকে দিয়ে এই জমিনের ভিতরে বিজয়ের পর বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, এই তো কিছুদিন আগে মাত্র মায়ানমারে একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়ে গেছে, দেখছেন না আপনারা? আর কোন দেশে হয়েছে? থাইল্যান্ডে হয়েছে। এই মাহফিলে যতগুলো মিডিয়া আসছে, আমি মিডিয়ার দিকে তাকিয়ে বলতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে, 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন পূর্ব দিকে ভূমিকম্প হবে। তার মানে ভারতের ভিতরে ভূমিকম্প হবে। আওয়াজ করে বলেন কোথায়? বাংলাদেশে ভূমিকম্প হবে, শ্রীলঙ্কাতে ভূমিকম্প হবে, ভুটানে ভূমিকম্প হবে, মালদ্বীপে ভূমিকম্প হবে, সিঙ্গাপুর মালয়েশিয়াতে ভূমিকম্প হবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে ভূমিকম্প হবে, জাপানের ভিতরে ভূমিকম্প হবে। সারা দুনিয়ার ভিতরে টক্কর লেগে যাবে। এই পূর্ব দিকের দেশগুলো আল্লাহ পাক সূচনা করায় দিলেন। তাকায় দেখেন লস অ্যাঞ্জেলে দাও দাও করে আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়েছে। এরপরে আল্লাহ ভূমিকম্প দিলেন। সারা দুনিয়াকে মনে করায় দিচ্ছে আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, ফিলিস্তিনের বিজয়ের পৃথিবী, ঠিক কিনা বলে? মানবতার পক্ষে যারা দাঁড়ায় না, মাজলুমদের পক্ষে যারা বলে না, রমাদান মাসে একের পর এক হামলা হয়েছে, জাতিসংঘ কোনো কথা বলে না। নতুন করে ইরানের মধ্যে হামলা চলছে। এই সময়টাতে একটু হিসাব করে নেবেন, ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে নানা বিপর্যয় হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম মুসলমানদেরকে বিজয় দিবে। জোরে কোন আল্লাহু আকবার।
এই দুনিয়ার ভিতরে মুসলমানরা সবর করেছে, সবর করতে করতে আজ পর্যন্ত এসেছে। নিজের ভূখণ্ডের ভিতরে ভালো সুপেয় পানি পর্যন্ত মুসলমান পায় না, সারি পর্যন্ত করতে পারে না। ছোট ছোট বাচ্চারা ঘাস চাবায় খাচ্ছে, থুতু মেরে ফেলে দেয়, আবার খিদার যন্ত্রণায় খায়। ঘর বাড়ি নাই মুসলমানের, এক একটা বাচ্চা ফুটন্ত গোলাপের মতো চেহারা, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এই সমস্ত মুসলমানদেরকে অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, সবরের অধ্যায় শেষ হবে এইভাবে, 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন। সিরাজগঞ্জের এই জায়গাটার নাম কি জানি, তারাস, তারাস। আঙ্গুলে গুনে রাখতে হবে 6টা বিষয়। একটু আমাকে দেখে আপনারা বলেন তো কয়টা? 6টা। এই 6টা আজকে যদি আমি মোটামুটি যুবকদেরকে এবং আমার মুরব্বীদেরকে, আমার অডিয়েন্স শ্রোতা যারা আছেন সবাই যদি বুঝায় যেতে পারি, আমি মনে করব মাহফিলটা সার্থক হয়েছে। 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবেন। আল্লাহর নবী বললেন, ওয়াদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আঙ্গুলের ভিতরে গুনে রাখবা 6টা বিষয়, দেখে বুঝে নিবার সময় বেশি বাকি নাই। 1 নম্বরে নবীজি বলেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। আমরা এমন উম্মত আল্লাহ নবীকে পাই নাই, নবীজিরে জীবনে কোনোদিন দেখি নাই। একটা বার নবীজির হাতে হাত রেখে হাতটা ধরতে পারি নাই। নবীজির চোখে চোখে তাকায় নবীজির চোখের মায়া নিতে পারি নাই। নবীজির সুঘ্রাণ নিতে পারি নাই। আল্লাহ নবীর চেহারা দেখে জীবনটাকে ধন্য বানাতে পারি নাই। নবীজি চলে গেলেন, তার মানে নবী আঙ্গুলে গুনে রাখতে বললেন, প্রথমটা আমরা পেয়ে গেছি। নবী চলে গেলেন, বাকি আছে আর কয়টা? 1 নাম্বারটা কি? নবীজি চলে যাবেন। নবীজি চলে গেছেন, বাকি আছে 5টা। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, মুসলমানদের বিজয় আসবে, মসজিদুল আকসা বিজয় হয়ে যাবে। 2 বার মুসলমানরা বিজয় এনেছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় আসছে সালাউদ্দিন আইয়ুবীর সময়ে। তিনি লিখে দিয়ে গিয়েছিলেন, ততদিন পর্যন্ত আর কোনদিন জালেম বাইতুল মুকাদ্দাস কেড়ে নিতে পারবে না। যতদিন মুসলমান চরিত্রবান থাকবে, ক্ষমতার লোভী হবে না, মাদকাসক্ত হবে না। আজ তাকা দেখে মুসলমান ক্ষমতার লোভী, মুসলমান চরিত্র হারায় ফেলেছে, মাদকাসক্ত হয়ে গেছে। আজ এজন্য বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হয়ে গেছে। সালাউদ্দিন আইয়ুবী এমন একজন রণতুর্যবাদক বীর ছিলেন। তিনি যখন বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে আনার জন্য গেছেন, এত পরিমাণ মুসলমানদেরকে তারা মেরে ফেলেছিল, আজান দেওয়ার মতো কোনো লোক ছিল না। এখনো একটু তাকায় দেখেন, আজান চলতেছে, ওই অবস্থায় বোমা মেরেছে।
আজানের মাঝখানে হঠাৎ করে থেমে গেছে। আমি চিন্তা করি আল্লাহ ওয়াকাব্বিরহু তাকবীরা, আপনার আওয়াজকে থামায় দিতে পারে এত বড় জালেম কে আছে? আজকে সারা দুনিয়াতে জুলুম হচ্ছে, এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলে দিবে এখানে ইহুদি আছে, উক্তুলুহু, তার গর্দানটা ওড়ায় দাও। সে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আজ সারা দুনিয়া বুঝতেছে ইহুদিদের বাঁচার মতো কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? সময় আসবে এমন একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এই মুহূর্তে গর্দান ওরা দাও। ইহুদির বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের হাতে আসবে। দুইবার হাতে আসছে, শেষ আরেকটা বার আমাদের হাতে আসবে। ও মুসলমান, এখনো যদি আমরা নামাজ না পড়ি কেমনে বাইতুল মুকাদ্দাস হাতে আসবে? এই যে রমাদান মাস চলে গেছে, মসজিদ ভর্তি মুসল্লি ছিল, এখন কত কত মসজিদের ভিতরে মসজিদ ভর্তি মুসল্লিদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মসজিদ শূন্য হয়ে গেছে। যুবকরা আজকের মাহফিলে শোনেন, যতদিন পর্যন্ত এই যুবকেরা না আসবে, বিজয় কিভাবে আসবে? যুবকদের হাত ধরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? এই পৃথিবীতে সব বিজয় মুসলমানদের মধ্যে যুবকদেরকে দিয়ে আসছে। আমরা অনেক সময় চিন্তা করি, হুজুর আমরা কয়টা লোক বিজয় কেমনে আসবে? যে কয়টা লোক মাহফিলে বসছেন, এই কয়টা লোক যদি এলাকার ভিতরে ঠিক হয়ে যায়, আল্লাহর কসম এই এলাকা ঠিক হইতে বাধ্য, ঠিক কিনা বলে? এত সোজা মনে করার তো কোনো কারণ নাই। কিছু লোক যদি আমরা ঠিক হই, গোটা সমাজ ঠিক হবে। এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ, আমি মনে করি পৃথিবীর ভিতরে যত দেশ আছে, অসংখ্য দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে এই অল্প বয়স। তো আমি যতগুলো দেশ দেখছি, আমার একটা তাজরিবা, বাংলাদেশের মানুষকে মানুষ যেরকম বলে বলুক, এই দেশের মানুষের মতো এত আবেগী, এত দিন প্রিয়, এত রসুল প্রিয়, এত কোরআন প্রিয় আল্লাহর পৃথিবীতে আর কোনো জায়গায় নাই, বাংলাদেশে আছে। জোরে কোন আল্লাহু আকবার। অনেক বেশি মানুষের ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে দিয়ে অনেক বিজয় দিবে। আজকে যদি ফিলিস্তিন আমার পাশে হতো, অসংখ্য যুবক ফিলিস্তিনের জন্য চলে যেত, জীবনের মায়া ছেড়ে দিত, শহীদ হয়ে হলেও আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য চলে যেত। অসংখ্য প্রাণ মুসলমানদের জন্য কোরবান করে দিত। সংখ্যায় আমরা মোটেও কম না। ইয়ারমুকের প্রান্তের ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদের হিম্মত বেড়ে যাবে। সেই সময় ইয়ারমুকের প্রান্তে আমি নিজে ওই জায়গাটায় গেছি, সিরিয়া এবং জর্ডানের মাঝখানের একটা এরিয়া ইয়ারমুক। সেই প্রান্তে সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য গেছে। 15 দিন লাগছে শুধু যাওয়ার জন্য। 15 দিনকে আমাদের মতো খাওয়ান দাওয়ান ছিল? রক্ত পেশাব হয়ে গেছে, পেশাব করতে গেছে, ফোটায় ফোটায় রক্ত আসছে। সাহাবায়ে কেরাম 15 দিন লাগায় সফর করলেন। তাবিগণ সফর করলেন। 36,000 মুসলমানদের সংখ্যা নিয়ে জিহাদের জন্য গিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় পেট
অনেকগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ একটা বক্তব্য দিলেন, আজ আমরা ৩৬,০০০ জন আসছি, একজন আমরা পিছপা হব না, প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব, রণাঙ্গনে রক্ত গুলা ঝরবে, একজনও পিছপা হব না, কালেমার জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। ৩৬,০০০ জন সবাই রাজি হয়ে গেছে। অন্যদিকে সেই সময়ের রোমক সম্রাট, তাদের সৈন্য ছিল ২,৪০,০০০, আমাদের চেয়ে কম। কত বেশি? আমরা হয়েছে ৩৬,০০০, আর তারা কত? তাহলে ২ লাখ কত বেশি? ২,৪০,০০০, মানে পুরাটাই তো আমাদের চেয়ে বেশি। এরপরও মুসলমানের ৩৬,০০০ মুসলমানের সৈন্যের কথা শুনে সেই সময়ের রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, তুমি তাড়াতাড়ি সৈন্য বাহিনী পাঠাও, ৩৬,০০০ মুসলমান আসতেছে। তো চীনের সম্রাট সে উল্টা চিঠি লিখছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহু, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, মুসলমান বলতে দেরি হবে, পাহাড় সরে যেতে দেরি হবে না, হবে না, হবে না। যখন এই কথা বলছে চীনের সম্রাট, সে কিন্তু মুসলমান হয়ে যায় না, কিন্তু আমাদের পক্ষে এই কথা লিখে পাঠাইছে। তাহলে রোমক সম্রাটের এখন কি পাওয়ার কমছে না বাড়ছে? এমনি তো সে ভয়ে কাঁপতেছিল, আর যখন লিখছে যে মুসলমান যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে, তাহলে মুসলমানদেরকে এখন ভয় কি কম পাইতেছে না বেশি পাইতেছে? চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিস, মুসলমানদেরকে লটকায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ গিয়ে বললেন সেনাপতিকে লক্ষ্য করে, ও সেনাপতি, আমরা ৩৬,০০০ জন এসেছি, একজনও পিছপা হয়ে যাব না, সবাই শহীদ হওয়ার জন্য আসছি। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আমরা আসছি জিহাদ করার জন্য। যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো, তোমরা একজন মারা গেলে ১০ জন পিছনে চলে যাবা, আর আমরা যারা জিহাদ করতে আসছি, একজন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজনও মরার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই হচ্ছে মুসলমানের ইমানের হিম্মত। এবার একটু চিন্তা করেন, যারা বসছেন, সামনের দিন বাইতুল মুকাদ্দাসের বিজয়ের দিন, ওই বিজয়ে যদি আপনি অংশ নিতে নাও পারেন, আজ থেকে যদি বিজয়ের স্বপ্ন দেখেন, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি সাহায্য চান, আপনাকেও যিনি বিজয়ের মধ্যে শামিল করে দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, কয়টা জিনিস গুনে রাখতে হবে? মাশাআল্লাহ, 2 জন আসতেছে, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ খুব সুন্দর। এবার আবার একটু আপনাদের কাছে শুনতে চাই, প্রথম 1 নাম্বারটা জানি কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবদি ডানপন্থী যারা আছে এরা তাকবীর দিলেন, বাম দিকের তো কেউ দিলেন না। দেখি আপনারা একজনের তাকবীরটা দেন তো দেখি। আপনারা কি বামপন্থী? ডানপন্থী লোক সিরাজগঞ্জের লোক। সিরাজগঞ্জ তো আলহামদুলিল্লাহ ইসলামের ঘাঁটি। থাক থাক, পড়ুক পড়ুক, অসুবিধা থাক। ঠিক আছে, একজন তাকবীর দেন তো দেখি। সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ, যিনি তাকবীর দিচ্ছেন উনিও ডান দিক থেকে দিচ্ছেন। বাম দিক থেকে আল্লাহর কোনো গোলাম নাই, কেমনে দিবে কোন? একজন যুবক দেও তো দেখি তাকবীর বাম দিক থেকে। যুবকরা কি লজ্জা পাইতেছে যে হুজুর মাশাআল্লাহ, উনি তো আমার একেবারে জাতি ভাই, তাও সুন্দর তাকবীর দিছে। অন্তত বাম দিকে যারা বসছেন ইজ্জতটা তো রাখছে। তাহলে এবার একটু বলেন তো দেখি, কয়টা জিনিস গুনে রাখতে হবে হাতে? 6টার মধ্যে প্রথমটা কি? দ্বিতীয় নাম্বারটা কি? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয়ের পথে কিন্তু দিনের পর দিন ধরে মার খেয়ে যাচ্ছে। 2টা বছর ধরে এত পরিমাণ জুলুমের শিকার, ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে মুসলমানের ছাদ নাই, খাবার নাই। এরপরও একটা বারের জন্য মুসলমান কালেমার পথ ছেড়ে দেয় নাই। ইয়ারমুকের প্রান্তে যেই মালিক বিজয় দিলেন রোমকদের বিরুদ্ধে, ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বারটা ধরেন। কয় নাম্বার? সবার কি মনোযোগ আছে? আপনারা চলে যাবেন না তো কেউ ইনশাআল্লাহ? আজকের এই কথাগুলা একেবারে দিলের ভিতরে যতদিন বেঁচে থাকবেন এগুলা মনে রাখবেন। 2025-এ কি কি হবে রাসূলের হাদিস থেকে আমার কাছে মনে হয় হাদিসগুলো মিলালে এটা আজকে আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। বলেন, গায়েবের খবর তো দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন মিলালে দেখা যায় একটা একটা করে সব মিলতেছে। 3 নম্বরে নবীজি বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে কি পড়ে ধর্মে সিংগায় কি পড়ে? আচ্ছা, আপনাদের ভাষায় জানি কি বলেন আপনারা? সিন পরে আর কি, না? ঠিক আছে, আরবি সিন আর কি। এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে। কোথাও বলে সিংগাইল, কোথায় বলে সিং, কোথাও বলে শ্লেষ্মা। যে যেমনি বুঝেন একেবারে সোজা বাংলায় বুঝে নেন। নবীজি বলছেন এমন একটা ঠান্ডা আসবে, একদিকে কাশবে আরেকদিকে পড়বে, এরপরে শুকনা কাশি হবে। ছাগলের কাশতে দেখছেন কেমনে কাশে? এটা তো আমার চাইতে বেশি আপনারা দেখার কথা। একবারে মানুষের মতো। এই যে দেখেন মুরব্বী যেরকম বুঝ, এবার একটু মিলে আনেন। করোনা যখন আসছিল, এই যে এখন যে 2-3 জনে যেরকম কাশি দিচ্ছেন, এরকম কাশি দিলে আশেপাশের লোকজন থাকতো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই বাইরে কি চতুর্দিকে কাশি দিলেই হয়। আর উনি যেরকম কাশি দিচ্ছে, এইরকম কাশি যদি এরকম মাহফিলে বসে দিত তো হুজুর সহ অ্যারেস্ট। হুজুর এখানে মাহফিল করতে আসছেন কিসের জন্য? এবার একটু চিন্তা করেন, এই কাশি দেওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু নবীজি বলছেন ঠান্ডা জনিত একটা মহামারী চারদিকে ছড়ায় পড়বে। পড়ছিল নাকি? আরেকটা মহামারী আসতেছে, জম্বি ভাইরাস নামে। ওইটাও ঠান্ডা জনিত মহামারী, করোনার চাইতে ভয়াবহ হবে। আল্লাহ পাকের মেহেরবানি, সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশ তছনছ হয়ে যাবে, কিন্তু আমরা তাকায় দেখেছি আমাদের দেশে
সবচেয়ে অসচেতন মানুষগুলাকে ভালোবেসে যিনি মুক্তি দিয়েছেন তিনি কে? একটা লাশও বাংলাদেশে জানাজা বিহীন একটা লাশও কবরস্থ হয় নাই। এদেশের আলেমেরা বাড়িতে বাড়িতে গিয়ে সন্তান ভুলে গেলেও আলেমরা ভুলে যায় নাই, বাড়ি বাড়ি গিয়ে ওই মানুষগুলাকে দাফন কাফন করেছে দেশের আলেমেরা, ঠিক কিনা বলে? বহু জায়গায় সন্তান ডেথ সার্টিফিকেটের জন্য হসপিটালে দৌড়াইছে, আব্বাই যায় যাক, ডেথ সার্টিফিকেট আগে লাগবে। সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে, সন্তান ফেলে রেখে চলে গেছে, স্ত্রী চলে গেছে, করোনা এসে বুঝায় দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ছেলে মেয়ে কেউ কোনো কাজে আসবে না, টাকা পয়সা থাকবে কেউ কাজে আসবে না। ডান দিকে যারা কথা বলতেছেন দৌড়ায় চলে আসেন তাড়াতাড়ি। কে আসতেছে? কে? আমি আসার আগে আপনি আর না 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 ভালো বলাবো না, আসেন। না না এরা তো আসতে হবে, এরা তো আমাদের সন্তান। এরা যদি মাহফিলে না আসে আসবে কে? এরা ঠিক তো দুনিয়া ঠিক। এই যে আজকে এরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বানাইছে দক্ষিণ কোরিয়া, ফান্ডিং করছে জাপান, এই গেমস গুলা দুনিয়া ব্যাপী ছড়ায় দিয়েছে চায়না। চায়নায় গিয়ে দেখেন তারা ফ্রি ফায়ার পাবজি খেলে না, দিন রাত তারা পরিশ্রম করে, আর মুসলমানদেরকে ডুবাই দিয়েছে ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে, ঠিক কিনা বলে? কই আছে আমরা? কোন রমজান মাসে বাপরে মেরে ফেলছে সন্তান, নামাজ পড়তেছে, ওই অবস্থায় একজন প্রবাসী বাপ সারা জীবন কাটায় দিছে প্রবাসে এই সন্তানদের ভবিষ্যতের জন্য। প্রবাসীরা যে কি পরিমাণ কষ্ট করে এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি একবার বুরুজ খালিফে গেছি দুবাই, তো বুরুজ খালিফে যখন গেছি তো দেখলাম একজন বাঙালি ভাই হাতের ভিতরে দুইটা তয়লা, দুই হাতের ভিতরে দুইটা তয়লা। তো আমরা যখন গাড়িটা থেকে নামতেছি সে তো বুঝে নাই যে বাঙালিরাই নামতেছে, মনে করছে কোন দেশের লোক, দৌড়ায় আসছে। আয়সা দেখে যে আমি নামছি, তো আমার দেখে বললো হুজুর আপনার তো আমি খুব ভক্ত। তো আমি দেখলাম যে তার মহাব্বতের কোনো ঘাটতি নাই, কিন্তু অনেক কষ্ট করতেছে, একেবারে ভিজে চপচপা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই হাতের ভিতরে দুইটা তয়লা কেন? তো খুব লজ্জা পাচ্ছিল। আমি বলছি যে লজ্জা পাওয়ার কিছু না, আমি তো আপনার ভাই। বলছে হুজুর একটা তয়লা দিয়ে মানুষের গাড়ি মুছি, আর আরেকটা তয়লা দিয়ে আমি আমার শরীরের ঘামগুলা মুছি। যেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, সবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করে, অনেকেই তাদেরকে টাকার মেশিন মনে করে, সেই প্রবাসীরা দিন রাত খেটে কষ্ট করে টাকাগুলা পাঠায়। বাপ কষ্ট করে দিন রাত ইনকাম করে টাকা পাঠিয়েছে, দেশে এসে দেখে সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, মোবাইলটা কেড়ে নিয়েছে। সন্তান সহ্য করতে পারে নাই, নামাজরত বাপকে গিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে। আবার দেখলাম মাকে পর্যন্ত সন্তান কুপিয়ে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ, ওহে আমার উম্মতেরা, এই দুনিয়া ততদিন শেষ হবে না হাত্তা ইয়াকতুলা জারাহু ওয়া আখাহু আবাহু,
সন্তান হয়ে মা বাপকে মেরে ফেলবে, মায়ের গায়ে সন্তান ছুরি চালাবে, বাপের গলার ভিতরে ছুরি চালাবে, মা বাপকে সন্তান মারবে। এমন দৃশ্যগুলা যখন দেখি কলিজার ভিতরে টান লেগে যায়। আমার প্রিয় ভাইয়েরা যারা বসছেন আজকের মাহফিলে, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, এই গেমস গুলাকে তালাক দিয়ে দেন। অনেক যুবক এখন জুয়া খেলে অনলাইনের ভিতরে, অনেক ব্যাট, নানা নামে বেনামে। আমি এখন যদি বলতে চাই 20টা বলতে পারবো, এগুলো আমার কাছে নোট করা আছে। বিভিন্ন জোয়ার সাইটে গিয়ে যত বেট লাগানোর যত রকম সাইট আছে, অনেক বেট থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো তালাশ করে দেখবেন আমার যুবকের আজ ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজি দিনদার লোকের সন্তান আজকে এই সমস্ত জোয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদেরকে বলবো, বড় ধরনের আরেকটা মহামারী পৃথিবীর দিকে আসতেছে। নবীজি 3 নাম্বারে বলে গেছেন, 1 নাম্বার পেয়ে গেছি, 2 নাম্বার এখনো বাইতুল মুকাদ্দাস বিজয় হয়নি, 2বার হয়েছে, আরেকবার হবে। 3 নাম্বার ঠান্ডা জনিত মহামারী, একটা গেছে আরেকটা আসতেছে। 4 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখন দেখবেন টাকা দিয়ে মানুষের মন ভরে না, ঠিক নি? লোভ এখন কম না বেশি? আচ্ছা, এই মাহফিলে একজন হাত তুলে তো দেখেছে, হুজুর 100 টাকায় আমি সিরাজগঞ্জে গরু কিনছি, এরকম একজনও নাই? আরে এই বছর না তো, আপনাদের ছোটবেলায় কত দিয়ে কিনছেন? ও 12 টাকা দিয়ে কে কিনছেন দেখি? এই দেখেন, একজন, 2 জন, আর কে আছেন দেখি? আচ্ছা, 100 টাকার ভিতরে কে কে কিনছেন দেখি আগে? 1 2 3 4 5, এই যে উনিও আছে। 100 টাকা এখন কি গরুর একটা দড়ি হবে? দড়ি যদি আপনি 100 টাকা বলেন, দিবে? একটু চিন্তা করেন। দিন যাচ্ছে, মানুষের অভাব অনটন বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নিয়ামত তো কমায় দেয় না, নিয়ামত তো বাড়ছে। যেই খেতে 1বার দান হইতো, ওই খেতে এখন 4বার দান হয়, 2বার অ্যাভেলেবেল ফসল হচ্ছে। এরপরও আমাদের অভাব শেষ হয় না। মাছের সাইজ ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে। মাসকালার ডাল আগে যখন পাক করা হইতো, পাড়া ধরে গ্রান বের হতো। এখন নিজের ঘরের ভিতরে রানলে স্বামী এসে জিজ্ঞাসা করে, কি রাঁধছো আজকে? আমরা ছোটবেলায়, আপনারা তো আমাদের অনেক মুরব্বী, আমরা ছোটবেলায় দেখছি সুবহানাল্লাহ, মাদ্রাসা থেকে যখন আসতাম মাসকালার ডাল পাক করছে, বাইরে থেকে বুঝতাম যে আজকে আম্মা মাছের মাথাটা দিয়ে মাসকালার ডাল পাক করছে। এখন কি সেরকম গ্রান আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিলেন। এই সম্পদ আপনার না। এই সম্পদ যদি ঈমানের সাথে না হয়, ছেলে দিলেন, মেয়ে দিলেন, এই ছেলে মেয়ে আপনার না। যদি ঈমানের সাথে না হয়, ঈমানের সাথে যদি পরিচালিত করেন, এই সম্পদ, এই সন্তান সম্পদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? 5 নম্বরে নবীজি বলেন, তোমরা হাতে গুনে রাখবা, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। হাদিসের এই অংশ যখন আমি বলি, আমার হৃদয়টা দুমড়ে মুছড়ে যায়। কথাগুলা বলতে বড় নিজের কাছে লজ্জা লাগে। মদিনায় গেলে এখন দেখা যায় রাসূলুল্লাহর
প্রিয় মদিনার সামান্য দূরে হাঁটার পথে, হাঁটার দূরত্বে মহিলারা বোরকা পরে সিগারেট খাচ্ছে। রিয়াদের ভিতরে এইবার কাবা শরীফের মতো এরকম পবিত্র দৃশ্যকে মঞ্চ বানায়া পপ তারকাদেরকে দিয়া নাচাইছে রিয়াদের ভিতরে। তারপর চিন্তা করেন, পৃথিবীর দিকে যে আযাব আসতেছে, আপনার বুঝতে কি দেরি লাগতেছে? যত বেশি আধুনিক হচ্ছেন তত বেশি আমি মনে করতেছি যে আপনারা আগাচ্ছেন ঠিক, তবে জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে আমরা আগাচ্ছি, ঠিক কিনা বলে? অধিকাংশ জায়গায় তাকায় দেখেন, ছেলের গায়ে এখন মেয়েদের মতো পোশাক। এবারের ঈদের মধ্যে ড্রেসই আসছে, মেয়েদের থ্রি পিসের মতো ড্রেস ছেলেদেরকে ঢুকাই দিছে। আপনি বইয়ের মধ্যে শরীফা শরীফ এটা দেখার পরে মাথার ভিতরে আগুন জ্বলে গেছে। আপনার মেয়ে প্যান্ট শার্ট পরে, একবারের জন্য আপনার চিন্তা হয় নাই ওটো আপনার মেয়ে শরীফা থেকে শরীফ হয়ে গেছে, ঠিক কিনা বলে? কি অবস্থা দুনিয়ার? আগে একটা সময় মানুষ বেপরদায় চললেও মানুষের ভিতরে শালীনতা ছিল। ফজরের নামাজ না পড়লেও মানুষ ফজরের সময় ঘুম থেকে উঠে একটু ফর্সা হতে হতে উঠান টুটান ঝাড়ু দিয়া অন্তত পর্দার ভিতরে যাওয়ার চেষ্টা করতো, যে মানুষ যেন না দেখে। তিনি নামাজও পড়ে নাই, পর্দাও করে না, কিন্তু তার ভিতরে লজ্জা ছিল। আর যারা পর্দানিশীল ছিলেন তারা নিজের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে পুরাটা রিক্সা শাড়ি দিয়া পেঁচায়া তারপরে যেত। এখন যায়নি এরকম? দিন যাচ্ছে, ফিতনা ঢুকে যাচ্ছে। আজকে আমি বলি, নবী বলছেন এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আবু দাউদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফিতনার নাম হবে ফিতনাতুন, যেই ফিতনার নাম হবে দোহায়ে মা। এমন এক ফিতনার নাম দোহায়ে মা হবে, সাহাবীরা জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহর হাবিব বললেন ফিতনাতুদ দোহায়ে মা এমন হবে, লাতমাতুহু লাতমাতা, প্রত্যেক ঘরে ঘরে থাপড়াবে, এক ঘরও বাদ যাবে না, সব ঘরে ঘরে ঢুকে যাবে। এখন যদি আমি প্রশ্ন করি, মোবাইল এখন ঘরে ঘরে আছে না নাই? কার কার নাই? মাশাআল্লাহ, একজন হাত তুলছে। সুবহানাল্লাহ, আমি ওনার চেহারাটা একটু দেখতেছি। না না, মোবাইল কার কার নাই একটু দেখি তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রাসূল বলে গেছেন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, একজন লোক শুধু বাদ আছে। এই তো মাশাআল্লাহ, ভাইরা আসতেছেন, দ্রুত আসেন। ওয়াজ শেষ করার দিকে যাইতেছে, ওনারা এখন আসছেন। না না না, শেষে আসুক, তাও তো আসছে। সুবহানাল্লাহ, এটা আপনি কিন্তু খামখেয়ালি জিনিস না। এই যে ওনারা সব আড্ডা টাড্ডা বাদ দিয়ে যে আসছে, এমন হইতে পারে আল্লাহ এই মুহূর্তে তাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কারে আল্লাহ কোন সময় কবুল করে এটা বলা যায় না। তো আমি যে মিশর গেছি, বিশ্বাস করেন, একদিন রাস্তার ভিতরে একটা হিন্দু লোক দেখলাম পড়ে গেছে। লোকটা যে হিন্দু আমি জানি না, আমি তখন ছোট মানুষ, বয়স আর কত, মাদ্রাসায় পড়ি। আমি দেখলাম লোকটা পড়ে একেবারে এরকম কাঁপতেছে। আমি লোকটারে যতটুকুন শক্তি আমার ছিল, আমি লোকটারে একেবারে কুজা করে ধরে, বয়স্ক মানুষ তো, খুব কষ্ট করে লোকটারে নিয়ে 2 তলা বাসা দেখাইলো যে এটার 2 তলায় আমি থাকি। আমি বাসায় ঢুকে দেখি লোকটা হিন্দু মানুষ। যিনি খুলে দিছেন ওনার স্ত্রী হিন্দু, সন্তানাদি সব আসছে। সবাই তো আমারে দেখে, কি হুজুর, আমার আব্বারে নিয়ে আসছে। তো তার বাপ তখন হাতটা উঠায় বলতেছিল যে মালিক, ভগবান আপনি এই সন্তানের আল্লাহ আপনি কল্যাণ দিয়ে। বিশ্বাস করেন, আমার সারা শরীরের ভিতরে একটা কম্পন লেগে গেছে যে আল্লাহ আপনি তো বান্দার কথা শুনতে দেরি করেন না। আল্লাহু আকবার।
এজন্য কার দোয়া যে জীবনে কাজে লাগে বলা যায় না। এর কিছুদিন পরেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সংবাদটা আমি শুনতে পাই। আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ, কি এমন ভালো কাজ করছি যে আপনি এই সংবাদটা হাজারো মানুষের ভিতরে আল্লাহ আপনি আমারে দিলেন, আল্লাহ আপনি আমারে কবুল করলেন, যাওয়ার তৌফিক দিলেন, এত সব হলো। এই কয়দিনে কয়টা ভালো কাজ করছে আমি মিলাই দেখছি, তেমন ভালো কাজ নাই। ওই ভালো কাজটা আমি খুঁজে পাইছি। এটা হিন্দু মানুষের ধৈর্য উপরে উঠাই দিস। এই জন্য যারা বসছেন, কে যে আল্লাহর কাছে আপন হবে আমরা কেউ জানি না। আজকের কথা কার দিলে বসবে এটাও আমরা কেউ বলতে পারি না। আল্লাহর হাবিব বলেন, ঘরে ঘরে ফিতনা ঢুকবে। মোবাইলের ফিতনা ঢুকে গেছে। নবীজি বলেন, সব ঘরে ঘরে যখন ফিতনা ঢুকে যাবে, এরপরে তোমরা অপেক্ষা করবা বিয়াউমিন আও গাদিন, ওই দিনে অথবা পরের দিনে দাজ্জাল আসবে। চিন্তা করেন, ওই দিন অথবা পরের দিন। এখন দিনটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করতেছেন, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর হতে পারে। আল্লাহ যদি চান এই পৃথিবী মাত্র একদিন টিকবে, তাইলে 1000 বছর সময় পাবে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই দুনিয়া 2 দিন টিকবে, 2000 বছর লাগবে। 1450 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেন 1500 বছর টিকবে, আর অল্প স্বল্প বাকি, একমাত্র আমার আল্লাহ জানেন। কিন্তু হিসাব মিলায়া দেখেন, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এখন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অন্যায় অবিচারকে মানুষ কিছু মনে করে না, জুলুম নির্যাতনকে কিছু মনে করে না, আলেমদেরকে গালি দিতে কেউ কিছু মনে করে না, ইমামদেরকে অসম্মান করাকে কোনো গুনাহ মনে করে না। কি ঠিক তো মাত্র কইছেন 5 জনে, সবাই কর, ডান বাম 2 গ্রুপ একত্রে মিলে বলেন কথা কি ঠিক? ইমামরে যে লোকটা গালি দেয়, সহিহ হাদিসে নবীজি বলছেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথাটা উঠায়, নবী বলেন আমার ভয় লাগে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, আল্লাহ যদি চান তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নাইলে আপনি সুন্দর চেহারা নিয়ে ঢুকছেন, এই ইমাম সাহেব রুকু সেজদা এত দেরি হয় কে? কইয়া আপনি বের হতে হতে চেহারাটা গাধার মতো হয়ে যেত। মানুষ দেখলেই বলতো যে এটা সবচেয়ে বড় বেয়াদব। কিন্তু আল্লাহ আপনার আমারে মাফ করে দিস। ঘরগুলারে পরিশুদ্ধ করেন মুসলমান। এরপরে 6 নাম্বার শুনেন, কয়টা হাতে গুনতে হবে? এবার দেখি 6টার ভিতরে কয়টা আপনাদের মন আছে। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, কিন্তু কয়জন মনোযোগের ভিতরে গোলযোগ হইতে দেন নাই একটু দেখি। 1 নাম্বারটা বলেন তো কি? মাশাআল্লাহ, একবারে যুবক মনে রাখছে, মুরব্বীরা মনে রাখছে, সবাই মনে রাখছে। সবাই মিলা বলেন তো 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বারটা বলেন তো দেখি। আহা মাশাআল্লাহ, এত সুন্দর মুখস্থ। যাওয়ার সময় আবার কইেন না যে কি ওয়াজ করছে, হুজুরই জানে আর আল্লাহ জানে। কিছু মুখস্থ করে নিয়ে যায়। 4 নাম্বারটা কি? না না, 4 নাম্বারটা ঠিক আছে, হয়ে গেছে, অর্থ ঠিক আছে, মানে সম্পদ দিয়ে মানুষের মন ভরবে না। আচ্ছা, আমরা ছোটবেলায় আমাকে 2 টাকা দিত, এখনকার বলা মতো ছোটই, এর 20 টাকা দিলেও ঈদের সালামি কয়। না না না, হয় না। কিরে
তুই 20 টাকা আর 50 টাকা তুই বুঝোস, এরপরেও হয় না। না 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 50 টাকা হয় না, আমি একটা মাত্র আপনার ভাগি না, তো দিমু কত? 500 টাকা। এবারে তুই 500 টাকার ওজন নিতে পারবি? চিন্তা করেন, আমরা 2 টাকা পাইলে দৌড় দিতাম, নানু 2 টাকা দিত, মা 2 টাকা দিত, এই 6 টাকা 8 টাকা 10 টাকা হইলে কি খুশি। এরপরে 5 নাম্বারটা কি? ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, আবার একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে, হুজুর এই খ্রিস্টান আবার খুঁজে পাবো কোথায়? এরা এখন আছে রাশিয়ায়। কোথায়? মুসলমান যখন ইস্তাম্বুল বিজয় করছে, কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতুনিয়া, বিজয় করার পর এই খ্রিস্টানরা মার খেয়ে চলে গেছে রাশিয়ায়। নবীজি বলতেছেন এরা এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। এই জন্য দেখেন আমেরিকা নতুন করে হামলা চালাতে যাচ্ছে ইরানে। রাশিয়া এখন সব দিকে মুসলমানদের সঙ্গে খালি জোট করতেছে, জোট করতেছে। এই গোজামিলের বেশি দিন টিকবে না। নবীজি বলতেছেন ফায়াকদিরুন, অচিরেই মুসলমানদের সঙ্গে সব চুক্তি ভঙ্গ হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে লড়াই লাগবে, ওই লড়াইয়ের পরেই মুসলমানদের বিজয় আসবে। জোরে করে আল্লাহু আকবার।